আমরা 16 বছরের স্বৈরাচারকে 16 দিনও লাগেনি আমাদের উৎখাত করতে। বিএনপিকেও আমরা বলতে চাই, যারা বিএনপি দলগতভাবে তাদের আমরা বিরুদ্ধে নই, তারা রাজনৈতিক অধিকার আছে, তারা রাজনীতি করতে পারে, এখানে আমাদের কথা বলার কোনো অধিকার নাই। এই দেশের রাজনীতি করার অধিকার সবারই আছে, সবাই করতে পারে। কিন্তু যারা দখলবাজি করছে, যারা রাহাজানি করছে, লুটতরাজ করছে, চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে বলতে চাই, আপনাদেরকে ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা অন্য যারা জনগণ আছে, ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানে শরিক হয়েছিল, এদের জন্য কিন্তু 5 মিনিট লাগবে না। আমরা কিন্তু 5 মিনিটে আপনাদেরকে ফুট করে উড়িয়ে দেব। আপনারা গ্রাম অঞ্চলে যা শুরু করে দিয়েছেন। গতকাল চট্টগ্রামে আমাদের রাফি ভাই এটার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। রাফি ভাই পাহাড় পুরুষ, চট্টগ্রামের পাহাড় পুরুষ রাফি ভাই আমাদের হয়ে অনেক কথা বলেছেন। এই কথাগুলো আমারও বলতে চাই যে আপনারা ভালো হয়ে যান। আমরা এখনও ঘুমিয়ে পড়িনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা এখনও ঘুমিয়ে পড়িনি। আমরা এখনও সজাগ আছি। আপনারা যদি আবারও দুর্নীতি করতে চান, আবারও টেবিলের নিচে দিয়ে টাকা দিতে চান, আবারও যদি ফাইল এদিক সেদিক করতে চান কর্মকর্তারা, আবারও আপনাদেরকে রুখিয়ে দেওয়া হবে, আপনাদেরকে কান ধরে সেখান থেকে বের করে দেওয়া হবে। বলতে চাই, এটা আমাদের জন্য তৃতীয় মুক্তিযুদ্ধ। আমরা 1947 সালের কথা একদম ভুলে গেছি। 1947 সালে আমাদের পূর্বপুরুষ যে কাজগুলো করে গেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, সেই কথা আমরা বেমালুম ভুলে গেছি। আমাদের প্রত্যেকবার এটাই দেখানো হয়েছে যে 1971 সালে আমাদের যুদ্ধ, অথচ 1947 সালে আমাদের পূর্বপুরুষরা যে বলিদান দিয়েছেন সেটা আমরা ভুলে গেছি। সেটা আমাদেরকে ইচ্ছাকৃত ভুলে দেওয়া হয়েছে। আমাদের সেই ইতিহাসটাকে পড়ানো হয় না। আমাদের শুধুমাত্র 1971 সালের যে ইতিহাস আছে সেই ইতিহাসটাকেই পড়ানো হয়। অথচ আমি বলতে পারি, আমি সিরাজগঞ্জের মানুষ। আমাদের সলঙ্গা হাটে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসের নেতৃত্বে 4000 কৃষককে সলঙ্গা হাটে শুক্রবার দিন একদম গুলি করে মারা হয়েছিল। ভারতের জালিয়ানবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল তার থেকে নৃশংসভাবে ঠিক 4000 মানুষকে রাস্তায় ফেলে গুলি করে হত্যা করা হয়েছিল। সেটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে কোনো শোক দিবস ছিল না, সেটা নিয়ে কোনো শোক দিবস পালন করা হয়নি। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেই দিন সর্বোচ্চ হবে যেদিন আমরা ফেলানির বিচার করতে পারবো। ফেলানিকে যখন মেরে কাঁটাতারে আটকিয়ে রাখা হয়েছিল, এর বিচারের জন্য আমরা কি দেখেছি? ভারতের প্রহসন দেখেছি, ভারতের নাটক দেখেছি, ভারতের অভিনয় দেখেছি। তারা কি করেছিল? ফেলানির বাবা মা তাদেরকে ভারতে নিয়ে গিয়ে বিচারের একটা নাটক দেখিয়েছিল। আমরা কি আর বিচার করতে পেরেছি? আন্তর্জাতিক আদালতে কেন আমরা যেতে পারিনি? গত পরশুদিনও একটা বাচ্চাকে মারা হয়েছে। কেন আমরা এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাই না? আমাদের ফেনী নদীর পানি নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল গত সরকার, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, এর বলিদানী হয়েছিল আমাদের আবরার ফাহাদ ভাই। সে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে নাটক আমরা দেখেছি, সেই নাটকটাকে এখনও সমাপ্ত হয়েছে? এটা হয়নি এখনও। এটা নিয়ে কেন জনগণ কথা বলেন না? ভারত আমাদের নওগাঁর ভিতরে ঢুকে ডাইরেক্ট আমাদের কৃষকদেরকে গুলি করে, এ বিষয়ে কেন আমরা কথা বলি না? কেন আমরা আন্তর্জাতিক আদালতে যাই না? ভারত এইবার আমাদের পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র ভারতের কিছু নিকৃষ্টতম মিডিয়া বলছে যে এটা শুধুমাত্র এমনি ঢলের কারণে চলে আসছে। ভারতের পররাষ্ট্র থেকেও বলা হয়েছে যে এটা আমরা পানি রাখতে পারিনি, সেজন্য চলে আসছে। কথাটা অ্যাবসলিউটলি ভুল এবং মিথ্যাচারে ভরপুর। অথচ জাতিসংঘ কি বলেছে? জাতিসংঘ বলেছে যে ভারতের এই পানিটা তারা ইচ্ছাকৃতভাবে দিয়েছে। আমাদের যখন 5ই আগস্টের সরকার পতনের পরে দেশে টালমাটাল একটা অবস্থা, পুলিশ ভয়ে চলে গেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো মতো কাজ করতে পারছে না, সারা দেশে চাঁদাবাজি রাহাজানি শুরু হয়ে গেছে। এই কঠিন মুহূর্তে যখন আমরা এই দেশ গোছানোর কাজে লাগবো, সেই সময় ভারত ষড়যন্ত্র করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ডুবিয়েছে। আমি নিজেও 3 দিন ফেনীতে ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে। আমি নিজে 3 দিন এই কাজ করেছি, না খেয়ে না ইয়ে। আমি দেখেছি মানুষের কষ্টটা, আমি অনুভব করেছি মানুষের কষ্টটা। এটা এই আওয়ামী লীগের কিছু দালাল এবং বিএনপির কিছু চাটুকার এবং দলবাজ এবং দখলদার, এরা এ পর্যন্ত ঠিক হয়নি, শুধরে যায়নি। আমি বলতে চাই, আমি নিজে বৈষম্য বিরোধীর হয়ে 3টার বুলেট খাওয়া মানুষ। সেনাবাহিনী প্রমাণের ভিত্তিতে কাজ করে। আপনি যখন সেনাবাহিনীকে প্রমাণ দিবেন, আমি নিজেই প্রমাণ দিয়েছি। আমি শুক্রবারে বাড়ি গিয়েছি, সেই দিন 1 থেকে 1.5 কেজি
গাঁজা সহ ধরিয়ে দিয়েছি, সেনাবাহিনী নিয়ে গেছে, কিন্তু সেনাবাহিনীর কাছে প্রমাণ দিতে হবে, প্রুফ দিতে হবে। এখন হয়েছে কি, পুলিশ যারা আছে পুলিশগুলো অথর্ব হয়ে গেছে। পুলিশ জানে পুলিশ কি করেছে, আপনারা তো দেখেছেন গত 3 দিন কি দেখেছেন। আশুলিয়ায় তারা কি, মানে আশুলিয়ায় যখন নেট বন্ধ ছিল তারা কতটা নারকীয়, মনে হয় এতটা নারকীয় ঘটনা আমরা ফিলিস্তিনেও দেখিনি, গাজাতেও দেখিনি, যে এতটা আব্দুল্লাহ আল কাফি নামে এই বদমাইশটা কত বড় নিকৃষ্টতম কাজ করেছে। মেরেছে, মারার পরে সেটাকে পুরানোর মতো কাজ করেছে। একজন আমরা এই জিনিসটা আমরা এক জায়গার সাথে মিল পাই, ব্রিটিশ বেনিয়াদের সাথে। ব্রিটিশ বেনিয়ারা আমাদের কি করতো, আমাদের আলেম সমাজকে যারা ছিল হিন্দু এবং মুসলিম যখন এক হয়ে আন্দোলন করতেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, ওই সময় তারা মুসলমানদেরকে কঠিন শাস্তি এবং হিন্দুদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য কি করেছিল, তারা সিপাহী বিদ্রোহে কি করেছিল, সিপাহী বিদ্রোহে শুকুরের মাংস এবং গরুর মাংসের তেল মিক্স করে সিপাহী বিদ্রোহ ওই আন্দোলনটাকে তারা গড়ে তুলেছিল। ওই সময় হিন্দুদেরকে তারা কবর দিত এবং মুসলিম সৈনিক যারা ছিল তাদেরকে পুরাইয়া দিত। আজ আমরা এই 2024 সালেও এই জিনিসটা দেখছি। এই পুলিশরা ব্রিটিশদের থেকেও খারাপ হয়ে গেছে। আমরা তো জানি পুলিশের উপপরিচালক কি বলেছিলেন, বিপ্লব কুমার। তিনি বলেছিলেন যে পুলিশদেরকে কেন তৈরি করা হয়েছে, পুলিশদেরকে তৈরি করা হয়েছে খাজনা আদায় করার জন্য। তারা খাজনা আদায় করবে, পিঠে চাবুক দিয়ে খাজনা আদায় করবে, সেই খাজনা সরকারি কোষাগারে জমা হবে। সেই কাজটাই পুলিশ করেছে। পুলিশের এখানে আমি দোষ দেখি না, পুলিশকে যে জন্য বানানো হয়েছিল সেই কাজটাই করেছে। পুলিশ আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমাদের টাকায় কেনা গুলি আমাদের উপরে বর্ষণ করেছে। এই কাজগুলো করার কারণে পুলিশের উপরেও চড়াও হয়েছে জনগণ, এবং এটাকে যৌক্তিক কারণেই দেখি যে পুলিশের উপর চড়াও হওয়াটা যৌক্তিক। এই যৌক্তিক কারণে চড়াও হওয়ার কারণেই পুলিশের আজ মন ভেঙে গেছে। আমাদের সিরাজগঞ্জের, আপনারা জানেন, এরপুরে 13টা পুলিশকে হত্যা করা হয়েছিল। মানুষ কম ক্ষোভেতে এরকম কাজ করতে পারে না। মানুষের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল পুলিশদের উপরে। পুলিশরা কি না করেছে আমাদের উপর টিয়ার শেল। আমি একজন চোখে সমস্যা, তারপরেও আমার উপরে এতগুলো টিয়ার শেল মারা হয়েছিল যে আমি দেখতে পাইনি।